हाई फ्रेंड्स वेलकम टू माई सोमाज कुकिंग चैनल। आज আমি আপনাদের সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরপুর একটি পিঠে রেসিপি শেয়ার করব। আর এই পিঠেটা বানানো খুবই সহজ, খেতেও হয় খুবই সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যায়। এখন একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর রসে ভরপুর। চলুন তাহলে এখন এই পিঠের রেসিপিটা দেখে নিন। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দুটো ফাটিয়ে রাখা ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তারপর দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এখন সব কিছুকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। যতক্ষণ না ডিমের মধ্যে চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখন চিনিটা ভালোভাবে গলে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিলাম হাফ কাপ নারকেল কোড়া। সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি আগে কখনো এই পিঠেটা না তৈরি করে থাকেন, একবার হলেও তৈরি করবেন, দেখবেন খেতে এত ভালো আর মুখে দিলেই মিলিয়ে যায়। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর 15 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, আর আগের থেকে সুজিটা একদম নরম হয়ে ফুলে গেছে, তাই মিশ্রণটাও ঘন হয়ে গেছে। আর এরকমই একটা মিশ্রণ কিন্তু আমাদের প্রয়োজন পিঠে তৈরি করার জন্য। এখন পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, উষ্ণ গরম হলেই হবে। তারপর একটা চামচের সাহায্যে ব্যাটারটা আমি দিয়ে দেখলাম তেলের তাপমাত্রা একদম ঠিক রয়েছে। এখন হাতের সাহায্যে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে পিঠেগুলো দিলেই কিন্তু পিঠেগুলোর শেপ বেশি সুন্দর হবে। এরপর একে একে সব কটা পিঠে আমি এখানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া যাবে না। এই পিঠেগুলো ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই পিঠেগুলো ভাজা হয়ে যায়। তেলে দেওয়ার পর যখন দেখবেন পিঠেগুলো ফুলে উঠছে তখন এইভাবে উল্টে নিতে হবে। উল্টে অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় পিঠেটা বেশ নরম, তাই পিঠেগুলো একটু সাবধানে পাল্টে নিতে হবে। পিঠেগুলো যখন পুরোপুরি ফুলে ভাজা হয়ে যাবে তখন এটা আগের থেকে শক্ত হয়ে যাবে। এরপর পিঠেগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে আমি একটি অন্য পাত্রে রেখে দিলাম। আর একই রকমভাবে বাকি যে ব্যাটারটা রয়েছে সেগুলোর পিঠেটাও আমি ভেজে নেব। এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাকি পিঠেগুলো দেখুন আমার ফুলে উঠেছে, এগুলো উল্টে নিচ্ছি। যে কোনো সময় ব্রেকফাস্টেও কিন্তু আপনারা এই পিঠেগুলো তৈরি করতে পারেন। এটা ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু দারুণ একটা রেসিপি। বাকি পিঠেগুলো আমি একই রকমভাবে ভেজে নিলাম। এরপর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে দুধ কিন্তু খুব বেশি ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। এরপর চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত দুধটা ফুটিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে আর দুধটাও ফুটে উঠেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। তারপর যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দুধে দেওয়ার পর পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে ফোটানোর কোনো প্রয়োজন নেই। সব কটা পিঠে দুধে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল। আমি এখানে হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে পিঠেটা খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি ও মজার হবে। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর পিঠেটাকে ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো 1 ঘন্টার জন্য, বা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠেটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মালাইটা আরও আগের থেকে বেশি ঘন হয়ে যাবে, পিঠেটাও পুরোপুরি রসটা সোপ করে নেবে। এখন একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে আর রসে ভরপুর রয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।